ঝোলটা কিন্তু এখন ফুটে উঠেছে পুরাটাই এবং সকল সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো আমি ঢেলে দিলাম। ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে এবং চাট মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আমি একটু পাতলা ঝোল করেছি। দু একটা আলু আবার ম্যাশ করে দেব। ঝোল এমনিতেই কচু এবং আলুর প্রভাবে ঘনই হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব ঝরঝরে ভাতের সাথে। রুটির সাথেও খাওয়া যায়।